আসসালামু আলাইকুম। আসিফ ইনটি ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে একটি পিআইআর মোশন সেন্সর অ্যালার্ম তৈরি করে নিতে পারেন। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি পিআইআর মোশন সেন্সর। এটি 90 থেকে 100 টাকা নেবে। তারপর আমাদের প্রয়োজন হবে একটি 9 ভোল্ট ডিসি ব্যাটারি, তারপর একটি BC547 একটি ট্রানজিস্টর। তো এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তারপর একটি সুইচের প্রয়োজন হবে, তারপর একটি ব্রাদার অ্যালার্ম। এটি আপনাদের থেকে 20 থেকে 30 টাকা নিতে পারে। তো এটি 5 ভোল্ট এবং 12 ভোল্টে কাজ করে। তারপর কিছু জাম্পার কেবল প্রয়োজন হবে। তারপর একটি কাগজের বোর্ড বা আপনারা পিভিসি বোর্ড ব্যবহার করতে পারেন। তো এখন আমি গ্রাউন্ড, বিসিসি এবং আউট পিনে জাম্পার কেবলগুলি লাগিয়ে নিব। তো তার আগে আমি আউট পিন এবং গ্রাউন্ড পিনে একটি কমলা কালার আর হলুদ কালার কেবলস লাগিয়ে নিয়েছি, আর বিসিসিতে একটি গ্রিন কালার কেবল লাগিয়ে নিয়েছি। এবার আমি ট্রানজিস্টরটি সংযোগ করব। সেক্ষেত্রে আমি ট্রানজিস্টরের দুটি টার্মিনালে এই আপনার আউট এবং গ্রাউন্ড পিনটি লাগিয়ে নিয়েছি। তো এটির ডায়াগ্রাম আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তার জন্য অবশ্যই আপনাদের জিমেইলটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, আমি আপনাদের জিমেইলে এই ডায়াগ্রামটি সেন্ড করে দিব। তারপর বন্ধুরা আমি এই কাগজে বোর্ডটির মধ্যে সুপারগ্লুর সাহায্যে স্ট্যান্ডটি লাগিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি সুপারগ্লুর সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো শেষ হয়ে গেলে আমি এখানে এই অ্যালার্মটি সেটিং করে বসিয়ে দিচ্ছি সুপারগ্লুর সাহায্যে। এই অ্যালার্মটিকে আমি সুপারগ্লু দিয়ে এখানে বসিয়ে দিলাম। তো আপনারা খুব শক্তপোক্তভাবে বসিয়ে নেবেন। তো অল্প টাকায় খুব দারুণ একটি প্রজেক্ট, এবং এটি আপনার বাসা বাড়িতে ব্যবহারও করতে পারবেন সিকিউরিটি অ্যালার্ম হিসেবে। তারপর আমি এখানে 9 ভোল্ট ডিসি ব্যাটারিটিকে সুপারগ্লু দিয়ে বসিয়ে নিচ্ছি। আপনারা এখানে 9 ভোল্ট ডিসি এই ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারেন, বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, এমনও আছে আপনারা রিচার্জেবল ব্যাটারিও ব্যবহার করতে পারেন। তো ট্রানজিস্টরটিকে আমি সেটিং করে এখানে সুপারগ্লু দিয়ে বসিয়ে দিব কাগজের বোর্ডটিতে। তার আগে আমি অ্যালার্মের যে নেগেটিভ টার্মিনালটি আছে সেটি ট্রানজিস্টরে লাগিয়ে নিলাম। এখন আমি ট্রানজিস্টরটি সুপারগ্লু দিয়ে বসিয়ে দেব। খেয়াল রাখবেন যেন জাম্পার ওয়্যারের কানেক্টরের ভিতর দিয়ে যেন সুপারগ্লু না ঢুকে, সেক্ষেত্রে আপনার কানেকশন পেতে সমস্যা হবে, সেক্ষেত্রে আপনার সার্কিটটি কাজ নাও করতে পারে। তো এখন প্রত্যেকটি জিনিসই আমি সুপারগ্লু দিয়ে খুব সুন্দরভাবে এই বোর্ডটিতে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের পিআইআর সেন্সরের বিসিসি এবং ট্রানজিস্টর থেকে আসা গ্রাউন্ড দুটি তার বের হয়ে রয়েছে, এগুলো আমরা ব্যাটারিতে সংযোগ করে দেব। তো আমি পিআইআর সেন্সরটিকে সুপারগ্লু দিয়ে বসিয়ে দিলাম। আপনারা ঠিক সেমভাবে বসিয়ে দিবেন। এখানে আমি অ্যালার্মের যে পজিটিভ তারটি আর সেন্সরের বিসিসি তারটি একত্র করে নিয়েছি, এটি আমি সুইচে সংযুক্ত করব। তো এখানে ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটি আছে সেটি সেন্সরের বিসিসি এবং অ্যালার্মের পজিটিভের সাথে সিরিজের সুইচটি সংযোগ করব। আশা করছি আপনারা সিরিজ সংযোগ জানবেন অবশ্যই সিরিজ সংযোগ সম্পর্কে। তো যেখানে আপনি সুইচ ব্যবহার করেন না কেন সেখানে সিরিজে সংযোগ করা লাগে সুইচ। তো আমি সুইচটি সংযোগ করে নিলাম। আপনাদেরকে সোল্ডারিংটা আর দেখালাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। এখন আমি টেস্টিং করে দেখব যেটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো দেখুন এখানে হাত নাড়াচাড়া করলেই অ্যালার্মটি বেজে উঠছে এবং এলইডিটি জ্বলছে।
তথা এটি মোশন ডিটেক্টর অ্যালার্ম। তো আপনাদেরকে আমি আরেকটি পরীক্ষা করে দেখাবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকতে পারেন। তো দেখুন এখন আমি সুইচটি অন করে দিব এবং আমি এই রুমের বাইরে চলে যাব। যখন আমি রুমের ভিতরে আবার ঢুকবো তখন দেখবেন আপনারা অ্যালার্মটি বেজে উঠবে। খুবই অসাধারণ একটি সার্কিট, চাইলে আপনারা এটি তৈরি করে নিতে পারেন অল্প টাকা খরচ করে। বাস এখন আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রুমের ভিতরে ঢোকার সাথে সাথে অ্যালার্মটি বেজে উঠেছে। তো এটি হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম, যেটি আপনারা আপনাদের রুমে বা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন। তো চোর আসলে অবশ্যই এটি আপনাকে সংকেত দেবে। তো এটি হচ্ছে PIR সিকিউরিটি হোম ডিটেক্টর অ্যালার্ম। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।